হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে সকাল থেকেই আসলে একটু মেঘলা, মেঘলা। তো ১ম এই দেখলাম যে আসলে সকালবেলার যেই অবস্থাটা, তো সেটা থেকেই আসলে শুরু করা। তো সকালে নাস্তা-টাস্তা করে কিন্তু আসলে কাজে লেগে যেতে হয়। সবকিছু রেডি করে রান্না-টান্না তারপরে এগুলা করতে হয়। তো এইজন্য আসলে আগে গোছগাছ করে নিতে হয় সবকিছু রান্না রেডি করে। তো আমি সবকিছু রেডি করে নিলাম। আজকে বেশি কিছু রান্না করব না। চিংড়ি মাছ দিয়ে কচুমুখী রান্না করব আর শসা আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো এইজন্যই সবকিছু আসলে গুছিয়ে নিলাম। তো আমি আগে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ মেখে। এগুলো আসলে রেসিপি বলার মতো কিছু না। আমরা প্রতিদিনই কিন্তু এই ধরনের রান্নাগুলা রান্না করি বাসায়। সচরাচর বাসায় আমরা তো স্বাভাবিক খাবারগুলাই আসলে খাই। এক্সট্রা হয়তো কোনোদিন দেখা যায় যে স্পেশাল কোনো কিছু করা হয় বা স্পেশাল কোনো কিছু খাই এরকম আরকি। তো আজকে যেহেতু আসলে শরীরও ভালো না, তারপরে আকাশের অবস্থা একদম বেশি খারাপ। মেঘলা, মেঘলা বৃষ্টি হচ্ছে সারাদিন এরকম একটু পরে, পরেই। সবকিছু মিলে আসলে কাজ করতে অনেক সময় দেখা যায় বিরক্তি লাগে। শরীরের কন্ডিশন যখন খারাপ হয় তখন ভালোই লাগে না কাজ করতে। তারপরে কি করব, আমাদের মেয়েদের তো আসলে করতেই হয়। তো আমি মাছগুলো ভেজে তুলে নিয়ে এখন কচুমুখিটা বসিয়ে দিচ্ছি। তো কচুমুখি আসলে অনেকে অনেকভাবে বসায়। আমি এভাবে বসাই। আমি একটু পানি বসিয়ে দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিই। আর কচুমুখিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি আগেই। আমি এটাকে আগে একদম সবকিছু মসলা দিয়ে কচুমুখিটা ভালো করে কষিয়ে তারপরে আমি এটাকে ফোড়ন দেই। যেহেতু মাছটা আগে ভেজে রাখি। তো এভাবে রান্না করে খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে। আজকে কচুমুখির মধ্যে কিন্তু আসলে টমেটোও দেবো আমি। তো যাদের ভালো লাগে এভাবে খেতে তারা কিন্তু জানাবেন কমেন্ট করে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আজকে অনেকদিন থেকে কিন্তু আসলে মানে কোনো ভালো করে ভিডিও তৈরি করা হচ্ছে না আমার। শারীরিক কন্ডিশন যদি খারাপ হয় তাহলে আসলে কিছুই ভালো লাগে না। তো তারপরেও করতে হয়। আর ইদানিং তো দেখা যায় যে আশেপাশের এত বাজে খবর দেখি বা বাজে জিনিসগুলো দেখলেই মন খারাপ হয়ে যায়। কিছু করার থাকে না আসলে। কি করব আসলে, এটা আমাদের নিয়তি বলেন বা পৃথিবী এমন হয়ে গেছে সেটাও বলতে পারেন যে দুনিয়াটা কেমন জানি হয়ে গেছে আরকি এখন মনে হয়। আমাদের ছোটবেলাটা বা আমাদের শৈশব, কৈশোর আমরা ওইভাবে পার করিনি। আমরা স্কুল কলেজে যখন গিয়েছি তখন আমাদের জীবনটা কেমন ছিল। আর এখন আমাদের সন্তানদের আরকি অন্যরকম মনে হয়। তো খুব অনিরাপত্তা লাগে অনেক সময় যে অ্যা নিজের বাচ্চাটা যখন বাইরে যায়, সে নিরাপদে বাসায় ফিরে আসতে পারবে কিনা সেটা যখন মনে হয় তখন কিন্তু আসলে খারাপ লাগে। কারণ অন্যের বাচ্চার সমস্যা দেখলে তখন কিন্তু আসলে নিজের বাচ্চার কথা মনে হয়। সবার বাচ্চাকে আসলে আল্লাহ ভালো রাখুক সেটা বলতে পারি। আর আরেকজনের বাচ্চার কষ্ট হলে যে সেটা আমি ফিল করব না তা কিন্তু না। অবশ্যই ফিল করার আছে। একজন মা, বাবা বা একজন পরিবারের সদস্য হিসাবে কিন্তু অন্য পরিবারের যদি কারো কোনো সমস্যা হয় তখন কিন্তু এটা নিজের ভিতরে ফিল আসে যে হ্যাঁ, এই জিনিসটা আমার সাথেও ঘটতে পারত। তো এগুলা কিন্তু আসলে আমাদের মনে হয় আরকি। একজন বাবা-মা হিসেবে সন্তানের জন্য অন্যের সন্তানের কষ্ট হলে কিন্তু নিজের সন্তানের খারাপটাও মানে আসে মনের মধ্যে। আমরা চেষ্টা করব আসলে আমরা চেষ্টা করব না। আসলে আমি মনে করি যে প্রত্যেক বাবা-মাই চেষ্টা করে যে তার সন্তানটাকে সে ভালোভাবে মানুষ করার জন্য। কিন্তু তারপরেও দেখা যায় এখন পৃথিবী কেমন হয়ে গেছে, সে বাইরে কার সাথে মিশতেছে, কি করতেছে সেটা অনেক সময় খেয়াল রাখা সবার পক্ষে পসিবল হয়ে ওঠে না। তারপরেও দেখা যায় বাবা-মা চেষ্টা করে। কোনো বাবা-মা চায় না যে তার সন্তানটা উম খারাপ হোক বা সে খারাপ কাজের সাথে জড়িয়ে যাক। সেটা কেউ চায় না। কারণ আমি আমার সন্তানকে ভালো করে মানুষ করতে না পারলে আমি কিন্তু আমার উম সাথে দাঁড়িয়ে কথা বলতে পারব না বা নিজেকে প্রশ্ন করতে পারব না যে আমি আমার সন্তানটাকে হ্যাঁ, ভালো করার চেষ্টা করেছি সেটা বলতে পারব না। তো এইজন্যই কিন্তু দেখা যায় প্রত্যেকে চায় যে আমার সন্তানটা খুব ভালো থাকুক, ভালোভাবে মানুষ হোক। এজন্যই কিন্তু বাবা-মা দেখা যায় অনেক স্যাক্রিফাইস করে একটা সন্তানকে মানুষ করার পেছনে। নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে
সন্তানটাকে ভালো রাখার জন্য, ভালোভাবে সে যাতে বড় হয়, সে মানুষের মতো মানুষ হয়, সেই চেষ্টাটা সবসময় করে। বাবা-মা শত কষ্ট সহ্য করবে, কিন্তু চিন্তা করবে যে আমার সন্তান মানুষ হোক। তারপরেও কিন্তু দেখা যায় হয় না। এর চেয়ে খুব বড় কষ্ট কিন্তু হয়তো বাবা-মার জন্য আর থাকে না যে আমার সন্তানটা মানুষ হইল না। যা বলতেছিলাম আরকি, আসলে পৃথিবী এরকম হয়ে গেছে, কি করার আছে? কিছু করার নাই। ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বড় বাচ্চা পর্যন্ত অনিরাপত্তায় আসলে ভোগী বাবা-মা, যে বাচ্চাকে বাইরে দেওয়ার পরে সে ভালোভাবে বাসায় ফিরে আসবে কিনা। এটা অনেকেই অনেক কিছু ফিল করেন। আমি জানি না যে আমার সাথে আসলে অনেকে একমত হবেন কিনা। অবশ্যই হবেন, কারণ যারা বাবা-মা আছেন তারা কিন্তু এই টেনশনে ভোগ করেন। যাই হোক, আমি আপনাদের সাথে আসলে কথা বলতে আমার একটা রান্না হয়ে গেছে, আরেকটা বসিয়ে দিয়েছি। এগুলা একদম স্বাভাবিক একটা রান্না। যার জন্যই আসলে রেসিপি বলার মতো কিছু না। করে নিলাম। আপনাদের সাথে জাস্ট একটা ব্লগ শেয়ার করতে হবে, এজন্যই শেয়ার করলাম। তো সবাই আসলে দোয়া করবেন একজন আরেকজনের জন্য, যাতে পৃথিবীর মানুষগুলা ভালো থাকে, শান্তিতে থাকে। এখন পৃথিবী এমন হয়ে গেছে যে কেউ কারো খবরও নেয় না, কে কি করতেছে, বেঁচে আছে না মরে গেছে। এগুলো আসলে আমরা ভাবি না আরকি। তারপরও সমাজে বাস করি, মানুষের সমাজেই তো বাস করি। মানুষের জন্য তো ভাবতেই হবে। আসলে এই কথাগুলো বললাম এই কারণে যে সবাই জানেন যে ইদানিং আমরা বাংলাদেশের যে সমস্যাটা গেছে, তারপরে ইন্ডিয়ান একটা সমস্যা দেখলাম। তারপরে এই জিনিসগুলো আসলে মনে আসলেই কিন্তু আসলে খারাপ লাগে। এগুলা দেখে আসলে আমাদের মতো মানুষ আমরা অসুস্থ হয়ে যাই আরকি। যার জন্যই আসলে কথাগুলো বলা। রান্না করতেছি, একটা ব্লগ শেয়ার করলাম, এভাবে আপনাদের সাথে কথা বললাম। জানি না কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আসলে কমেন্টে জানিয়ে দেবেন যে কথাগুলো ভালো লাগছে, বা আপনাদের মতামত, আপনাদের কি মতামত সন্তান নিয়ে, পরিবার নিয়ে, সেটাও জানাতে পারেন। আমি প্রায় রান্না করে ফেলছি। এখন রান্না করে এগুলা সব গুছিয়ে তারপরে গোসল-টোসল করব। তারপরে খাওয়া-দাওয়া। তো আজকে এই পর্যন্তই।